টেন্ডার ব্যাপারে কিছু লোক ঢুকেছে স্যারের রুমে, একটু কথাবার্তাগুলো একটু অন্যরকম, কি চাল চলন একটু অন্যরকম। স্যারে বললো আপনারা বসুন, এবারে একটু রাগান্বিত হয়ে স্যারের সাথে একটু ব্যবহারটা খারাপ হয়েছে কি আমাদের সামনে। এটা দেখার মানে সাংঘাতিক আর কি, সাহেবের সাথে এরকম ব্যবহার করে এটা মোটেই ইয়ে না, শুভ না। তারা কি চাইছিল? টেন্ডারটা বাতিল করলো, টেন্ডার একটা ব্যাপার নিয়ে, দনপুরে একটা টেন্ডার ব্যাপার নিয়ে স্যার অলরেডি বলে দিয়েছে যে এটা অলরেডি ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে, এগুলো এখন বাতিল করা যাবে না, কেউ পারবে না। কে ছিল তারা বাতিল করার জন্য যে যারা এসেছিল? আমি নামটা ঠিক জানি না, পরে শুনলাম যে ওয়ার্ক স্ট্যান্ডিং কমিটির কি প্রেসিডেন্ট জেলা পরিষদ স্যারের পরিচয় দিল, তারাই প্রেশার দিচ্ছে আপনাকে। তো এই জল জীবন মিশন সাকসেস করতে গেলে আমাদের মাঝে মাঝে কিছু টেন্ডার করতে হয়, টেন্ডারিং প্রসেস করতে হয়। তো এই টেন্ডারিং প্রসেসেরই একটা পার্ট হচ্ছে কাঠালিয়া ব্লক। তো কাঠালিয়া ব্লকে আমি একটা টেন্ডার করেছি, হ্যাঁ কয়েক টেন্ডার করেছি। এর মধ্যে একটা টেন্ডার ছিল হ্যান্ড ওয়াশ বলতে স্কুল এবং সেন্টারে আমরা সিনটেক্স বসিয়ে এগুলোতে বাচ্চাদেরকে আমরা জল সরবরাহ করি, ট্যাপ কানেকশন প্রোভাইড করি। এই টেন্ডারটার মধ্যে আরও প্ল্যাটফর্ম ছিল, বিভিন্ন ধরনের পাইপলাইন এক্সটেনশনের কাজ ছিল, এগুলোই টেন্ডারটার মধ্যে ছিল। কত লক্ষ টাকার কাজ ছিল স্যার? তো এটা ছিল অ্যাপ্রক্স 48 লাখের মতো ছিল। তো আমরা টেন্ডার ফুল করেছি। টেন্ডার এখানে অনলাইন সিস্টেমও হয়। এই অনলাইন সিস্টেম টেন্ডারটা মানে ওপেন টেন্ডার। এখানে সবাই টেন্ডার ড্রপ করতে পারে, সবাই দেখতে পারে কে কম রেট পেয়েছে, কে লোয়েস্ট হয়েছে, কে হাইয়েস্ট হয়েছে, সবাই একদম ওপেন। এই ওপেন টেন্ডারের ভিতরে আমরা যখন 13 তারিখ টেন্ডারটা খুললাম, 13 তারিখ টেন্ডারটা খোলার পর দেখলাম এখানে লোয়েস্ট দিয়েছে সবুজ দাস বলে একজন, হ্যাঁ 17.05% লেস। আর একজন দিয়েছে নিখিল দেবনাথ, সে দিয়েছে 7.77% অ্যাবাভ। তো নিয়ম মতে যে লোয়েস্ট বিডার যে হয় সেই কাজটা পায়। তো সবুজ দাস কাজটা পেয়েছে, তো এখানে ওর পেপারটা আমরা চেক করেছি, পেপার চেক করে সব কিছু ঠিক আছে। এরপর জুন মাসের 5 তারিখে ওকে আমরা এলওএ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইস্যু করেছি। জুন মাসের 6 তারিখ ও ব্যাংকে টাকা জমা দিয়েছে, অ্যাপ্রক্স 2 লাখ টাকা জমা দিয়েছে, 2 লাখ টাকার মতো। এরপর ওই দিনই আমরা ওকে ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি। ওয়ার্ক অর্ডার ইস্যু করার পর থেকে আমার সঙ্গে কিছু লোক আমার অফিসে এসে ওটা 6 তারিখের পর থেকে স্টার্ট হয়েছে। যেদিন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এরপর থেকেই ওরা আমার অফিসে আসতো, ফোনও আমাকে বলতো এই ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করতে হবে, হ্যাঁ এই অর্ডার ক্যান্সেল করতে হবে। আমি বলেছি না, এটা তো ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করা যায় না। একবার ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেলে ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করা যায় না। যদি না কনসার্ন এজেন্সি ও নিজে ফিজিক্যালি এসে ও লেটার দেয়, বিভিন্ন অসুবিধার কারণে সে কাজটা করতে পারবে না, সে আলাদা। কিন্তু যে এজেন্সি ব্যাংক গ্যারান্টি টাকা জমা দিয়েছে, হ্যাঁ ব্যাংক গ্যারান্টি টাকা তো ওর অ্যাকাউন্ট থেকেই আমাদেরকে জমা দিয়েছে, হ্যাঁ। তো আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি। এই ধরনের বিভিন্ন প্রেশার, রেগুলারি প্রেশার, এবং যারা আমাকে প্রেশার দিচ্ছিল ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফোনও করেছে, ফোন করে বিভিন্নভাবে। আচ্ছা স্যার, কালকে কি হয়েছিল একটু গতকালকে যারা সবসময় আসতো ওরাই 5-6 জন এসেছে আমার এখানে চেম্বারে এসে বলছে আমার সাথে কথা বলতে চায়। তখন আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমি আমাদের মুসলিমগঞ্জ সাব ডিভিশনের ধীরেন্দ্র দেববর্মা রেজিস্ট্রার সঙ্গে আমরা বসেছিলাম, এখানে মিটিং করছিলাম। ওরা হঠাৎ করে ঢুকে গেছে রুমের ভিতরে ঢুকার পরে এরপর আমাকে বলছে যে আপনি তো আপনার কথা শুনলেন না। এরপর বলছে জেলাধি সভাপতির কথা বলছে, হ্যাঁ ওরা এক্সপেক্ট করছে যে আপনি আমাদের কথা শুনলেন না, জেলাধি সভাপতির কথা শুনলেন না, এভাবে বলছে। টেন্ডার বাতিল করার জন্য আপনাকে টেন্ডার বাতিল করার জন্য একজন যারা এসেছিল ও আগে আমাকে পরিচয় দিয়েছে। ও বলতো ওটা প্রহেনজিৎ ঘোষ করে নিজে পরিচয় দিত, কিন্তু ওনাকে আমি কোন জায়গায় বাড়ি? প্রসেনজিৎ ঘোষ বাড়ি বলেছিল ধনপুর। আচ্ছা।
ধর্মপদ ছিল। তো উনি যে পরিচিত, কিন্তু প্রহীন ঘোষকে আমি কোনো গভর্নমেন্টের কোনো মিটিংও দেখিনি, কোনোদিন ওই দেখিনি। হ্যাঁ, ও কোন পার্টি করে কী করে এটাও আমি জানি না। এরপর আমরা বললাম, আমি বললাম সিম্পলি বলেছি না, এইভাবে তো হয়